তুই কি করছো? কি যে তুমি আমার লাগে শার্ট নিয়ে আসছো? হ্যাঁ মা দেখছো? ভাই তুই শিক্ষিত মানুষ, তুই এর উপর ভিতরে সুন্দর লাগবো, মানুষ তোরে সুন্দর করবো, আমার ভাল লাগবো, আমার বুকটা ভরে যাবো। নিজের ছেলেরা গেঞ্জি সারাদিন এরকম করে, এসব আমি পূর্ণ ভাই। না না আমি সবই বুঝতে পারছি। মনে হয় টাকার একটু টান পড়ছে, চলে আসছেন ছোট ভাইয়ের কাছে। টাকা পাইছেন না, এখন বিদায় হন। টাকার জন্য আমি এখানে আসিনি, তার চেয়ে বরং টাকাটা তুমি রাখো। মা বেলাল কই? ভাই তো আছে, পড়তাছে। বেলাল ভাই ও বেলাল, কি আছো? এই বেলাল লেগে একটা সাপ। ও আসছিস তুই, নে তো এটা পড়তো। কি নিয়েছি না? দেখছো রংটা অনেক সুন্দর না? খুবই ভালো, গায়ে লাগেনি। অন পড়ুম না, যখন কলেজে যাবো তখন পড়বো। আমার খুবই পছন্দ হয়েছে মা। খালি বাইরে লেগে আনো, বোমা লেগে কিছু আনস নাই? আরে বউ জন্য পরে আনতে পারবো, ও বুঝো না, কলেজে যায়, বন্ধু বান্ধব আছে, ওর লাগে। তাহলে তুমি ভাবির জন্য কিছুই নিয়ে আসবে না? আনবো না পরে, তুই ভাইয়ের কথা মনে রাখো। তোর কি মনে হয় আমি ভাইয়ের কথা ভুলে যাবো? আমার আর ভাই ভাই আমি খুব খুশি হয়েছি, তুই আমার একটা নতুন শার্ট নিয়ে এসে দিত। মেলা দিন একই শার্ট পরে যায়। তুমি কি করছো? কি যে তুমি আমার লাগে শার্ট নিয়ে আসছো? হ্যাঁ মা দেখছো ভাই কি করছে? আমার লাগে নতুন শার্ট নিয়ে এসেছে, আমি কলেজ যাবো। দেখো এই দেখো তোমার পোলার নিজের জ্ঞান দিছে এরা। আরে এইটা আমার ওই যে খেতে কাম করতে গিয়া কোনচার সাথে লাগিয়ে ছিঁড়ে গেছে। আমি সব বুঝি, তোমরা মনে করো খালি আমার একারই লাগে, আর তোমার কারোর লাগে না। তোমার বড় পোলায় মনে করে কি জানে, আমি কিচ্ছু বুঝি না। আমি এখনো সেই কেদে আছি, সে আমার জন্য শার্ট নিয়েছে, নিজের ছেলেরা গেঞ্জি সারাদিন এরকম করে, এসব আমি পূর্ণ ভাই। না 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 ভাই, না বাবা, ভাই ভালোবাসে আনছে, এই জন্য তো কইলাম ভাইয়ের কথা মনে রাখি। তোর এই ভাই অনেক কষ্ট করে। মা মা ওরা একটু বুঝাও তো, বোকা কি শুরু করছে? এটা তোর জন্য আনছি, তুই তো স্কুলে যাস, কলেজে যাস, তুই তো কলেজে যাস, বন্ধু বান্ধবের সাথে মিশস, তোর লাগে এইটা। আমি খেতে কাম করি, আমার কি দরকার কো? মা তোমরা বুঝতেছো না, আমার ভাই ছেঁড়া গেঞ্জি ছেঁড়া শার্ট পরে বেড়ায়, আর আমি যদি নতুনটা পরি আমার না গার ভিতরে কাটার মধ্যে হিংবো। ভাই তুমি বল, তুমি বল। লেখাপড়া শিক্ষা বড় জন একটা চাকরি করবি, তখন বাইরে এসে সুন্দর সুন্দর দামি দামি শার্ট এনে পিন্দাবি। ভাই তুই শিক্ষিত মানুষ, তুই এর উপর ভিতরে সুন্দর লাগবো, মানুষ তোরে সুন্দর করবো, আমার ভাল লাগবো, আমার বুকটা ভরে যাবো। তুই পড়লে তো আমার শান্তি। ওই যে আত্মক দিয়ে আয়। হ্যাঁ মা, তুমি খাবার রেডি করো, আমি একসাথে খাইতে পারবো আমরা। যা তুই যা, আমি হাত মুখ দিয়ে আসি। যা তুই। কি ব্যাপার, তুমি এখনো ভাত না বসে আছো? ভাত খাও না কেন? খাই, বেলাল আসুক একসাথে খাই। হ্যাঁ, আমার তো এই কথা মনে নাই যে তুমি তোমার ভাইয়ের জন্য বসে আছো। তোমার ভাই কখন না কখন আইবো। আয়া পড়ছি। কি হয়েছে ভাই, তুমি এখনো না খেয়ে বসে আছো কেন? আর তুই আসবি, একসাথে খামু। নে শুরু কর। আমার জন্য কি তুমি সারা জীবন আমরা বসে থাকবা? আমি যদি বাইরে চলে যাই তখন কি করবা? কই যাবি তুই? হ্যাঁ, সবসময় আমার নজরের সামনে থাকবি। নে আমি তোর খাওয়া দিই। দেখছো ভাবি কয় কি? কি আর করবো, তোমার জন্য তোমার ভাই না খেয়ে বসে রয়েছে, এখন দুই ভাই মিলে খাও। আয় আমি তোরে খাওয়াই দিই কয়টা। দাও এটা দেখো। তোমাকে দুই ভাইয়ের ভালোবাসা জানে আজীবন এইরকম থাকে। হ্যাঁ আকা ভাবিটা একটু খাওয়া যাবে, এতক্ষণ বসে আছো না? এই চুপ থাক, তুই খা।
বেলা কখন আসবো? তুমি আসছো? এই যে নেন টাকা। টাকা টাকা দিতেছো কে? আরে ধরেন, টাকা দিতেছি কেন বুঝতেছেন না? আপনি তো টাকার জন্যই আসছেন। তুমি ভুল বুঝতেছ। আমি শহরে আইছিলাম অন্য একটা কাজে, তো ভাবলাম যে বেলালের সাথে দেখা করে যাই। তোমরা শহরে থাকো, কেমন আছো দেখার জন্য আসছিলাম। শুনেন ভাই, তো নাটক করার কিছু নাই, আমি সবই বুঝতে পারছি। আপনার মনে হয় টাকার একটু টান পড়ছে, চলে আসছেন ছোট ভাইয়ের কাছে। টাকা পাইছেন না, এখন বিদায় হন। টাকার জন্য আমি এখানে আসিনি, তার চেয়ে বরং টাকাটা তুমি রাখো। আমি এখানে আসছিলাম শহরে, ভাবলাম বেলালের সাথে দেখা করে যাই। তোমরা এখানে আছো, আমার ছোট ভাইরা এখানে এত ভালোভাবে থাকে, দেখতে চাইছিলাম। সমস্যা নেই, আমি খুশি হয়ে গেছি। আমি আজকে যাই, বেলাল আসলে বইল আমি আসছিলাম, ঠিক আছে? ছোট লোকগুলো যে কোত্থেকে আসে বুঝি না, মনে হয় টাকার জন্য আসছে, আবার ঢং করে। বৌমা, 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 ওদিক থেকে ঘুরতে এলাম। আম্মা কাম করতেছিলাম, আপনি কই গেছিলেন? আমি তো ওই যে আলম রে খুঁজতে গেছিলাম। আম্মা, আপনার একটা কথা কবার চাইছিলাম, কিন্তু আবার কইলে কিছু মনে করবেন না তো? আরে কি কইবা কও তো, কি হইছে? আপনার বড় পোলা না আপনার ছোট পোলার লাগে দেখা করতে গেছে। কি আমার কাছে কিছু বলে না? ওই আল্লাহকে দেখা করতে গেছে? কি কারণে দেখা করতে গেছে? আম্মা বুঝেনি তো, ভাই বলে কথা, রক্তের তো একটা টান আছে, এর জন্য দেখা করতে গেছে। আপনি রাগারাগি করেন না আম্মা। না, আমার আগের তো কিছু নাই। আমি তো মা, আমার তো একটু পুরানোর কথা বেশি, তাই না? আমারই যখন পুরানো, তো আর পুরানো তো কি দরকারটা বাবা? আম্মা যাবার তো হইছে। হইছে? আমার কথাটা তো শুনবেন। আমার কথা সব না শুনে চলে গেল। এইখানে আমার কি দোষ? আমি ওনারে কইছিলাম যাই করো আমার কাছে একটু শুনে যাও, কিন্তু না, না শুনে গেছে। আমি তো রাগারাগি করছি। কি গো, ওই বাড়িতে যে গেছিলা, তোমার কি কইলো? কি ব্যাপার, তুমি ঘরের ভিতর হুটহাট করে ঢুকে পড়লা, মন খারাপ করে রইছো? কথা জিজ্ঞেস করলাম তাও কইলা না, কি হইছে কও? আর কিছু হয়নি, তুমি অযথা তো চিন্তা করো না তো। আরে তুমি ওই বাড়িতে গেলা, কি কইলো না কইলো তোমার ভাই, এগুলো আমার কোবা না? নাকি খারাপ কিছু কইছে এর জন্য মন খারাপ? খারাপ কিছু কি, ওরা পয়সাওয়ালা মানুষ, এখন চাকরি করে, আর জামাই বউ 1000 টাকা সাথে আমার। কি কি কইলা তুমি? 1000 টাকা সাথে? তোমার সে টাকা সাথে দেবো কেন? আচ্ছা, তোমার বেলাল লাগে দেখা হয় নাই? না, বেলাল তো ছিল না। বেলাল থাকলে কি আর এরকম হইতো? পরের মায়া বুঝো না। আচ্ছা ঠিক আছে, তুমি এইসব বিষয় না মন খারাপ করো না। এর জন্য আমি তোমারে কইছিলাম যে ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই, কিন্তু তুমি যে না আমার ভাই লাগে, আমার রক্তের সম্পর্ক, আমার সাথে খারাপ ব্যবহার করবো না, এখন তো বুঝলাম। তো ঠিকই তো, বেলাল থাকলে কি এরকম করতো? বেলাল মনে হয় অফিসে ছিল, নাই বউটা এরকম ভাবছে, ভাবুক গা, বাধ্য। এখন এই সমস্ত কথা যদি আম্মা শুনে তখন কি হইব? খবরদার, মারে কিন্তু এগুলো বলা যাবে না, ঠিক আছে? আমি বুঝবো, আমি কিছু মনে করি না, ছোট মানুষও, সমস্যা নেই, ভুলে যাও এগুলা। আচ্ছা ঠিক আছে, আম্মার আমি এই সমস্ত কথা কমু না। তুমি তো আবার কামে যাবা তাই না? হ্যাঁ। তুমি তাহলে বহো, আমি তোমাকে খাওয়ান নিয়ে আহি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো। কি সারাদিন ফেসবুক না?
কি ব্যাপার আজকে এই সময় চলে আসছো? আর এইদিকে একটা কাজ ছিল, তো ভাবলাম যে তোমার সঙ্গে বাসায় লাঞ্চটা করে যায়। শোনো, তোমার বড় ভাই আসছিল। ভাই আসছিল কখন? এই তো কিছুক্ষণ আগেই চলে গেল। আসছে কেন সেটা তো আমি বুঝতে পেরেছি। চলে গেল মানে কি? তুমি যাকে থাকতে বলোনি? আরে সে তো আমার কথা না শুনেই চলে গেল। আসছে পরে আমি কিছু টাকা দিয়েছি, আমি তো বুঝতে পেরেছি তারা মনে হয় টাকা টুকার প্রবলেমে পড়েছে। আর টাকাটা নিল না, বরং আমার উল্টা ফেরত দিয়ে দিল। কি বলো মানে? তুমি আমাকে একটা ফোন দিবে না যে ভাই আসছে আর টাকার দরকার? আচ্ছা জায়গা বাদ দাও, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। সে আসছে, তার ইচ্ছা যা পারে করুক। মিস্টেক করে ফেলছি। মিস্টেক? কিসের মিস্টেক? আরে অফিসে একটা ফাইল আমার টেবিলে রাখার কথা, আমি ডয়ারে রেখে দিয়ে চলে আসছি। দুট এখন যাইতে হবে। মাত্র আসছো, এখনই আবার? লাঞ্চ করা হবে না, তুমি খেয়ে নিও। কি বলছো? লাঞ্চটা করে যাও। আমার আর এখন আর লাঞ্চ করার সময় নেই। এইবার তো ভালোই জাম্বুরা ফুল ধরছে দেখা যায়, ভালো ফল ধরলেই হয়। বৃষ্টিতে এবার পয়রা বাড়িতে যায়। আম্মা, আপনি এখানে খাড়া কি করতেছেন? আরে দেও না কি পরিমাণ ফুল যে ধরছে, এবার ভালোই জাম্বুরা ধরবো মনে হয়। আচ্ছা আলম কই গেছে? আম্মা ও তো খেতে গেছে। কোন সময় খেতে গেছে? ও না, ওনার নাম নাই। ভাবি কেমন আছেন? তুই জায়গা কেন এমন করে কথা কইতেছো কেন আমার লগে? তোর লগে কেমন করে কথা বলবো? তুই এই জায়গা কেন গেছিস কেমন না? ভাবি একটু বুঝাও তো মারে। বাসন তুই তো জানোই তো ছোট বৌমা একটু এরকম। এখন আমি কি করবো কও? আমার চাকরি ওইখানে, ওর সে তো মানে আসতে চায় না গ্রামে। এখন আমি কি করবো? সব ছেড়ে দিয়ে আমি গ্রামে এসে থাকবো? তা তো সম্ভব না। আরে বাবা, তোর বউ কিরকম কি করবো না করবো তো আমার জানার দরকার নেই। তোর আমি দাওয়াত করে আনছি, তুই আইসুস কে? তুই যা। কি কথা কও? তুমি আচ্ছা। তুমি আমার মা না? আমি তোমার না দিকে থাকতে পারি? আমি বড় ভাইয়ের না দিকে থাকতে পারি? বৌমা ওর সারবার কত আমার হাত ছাড়। শোনো, তোমার একটা কথা বল। তোমার ভাই যে তোমাকে বাড়িতে গেছিল, তোমার বউ কি এমন কথা কইছে যে আমার স্বামী বাড়িতে এসে অনেক কান্নাকাটি করছে? সে মুখ ফুটে কয় নাই যে তার সাথে কেমন ব্যবহার করছে, কিন্তু আমরা তো বুঝি, তার মুখ দেখে তো বুঝছি, চোখের পানি দেখে বুঝছি যে কতটা কষ্টতে তার কথাগুলো কইছে তোমার বউ। ভাবি আমি আসলে বোর পক্ষে না, আমি তোমার কাছে মাপ চাইতেছি। আসলে কি করো? আমি বুঝছি যে ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে, কিছু না কিছু কইছে, নাহলে আমার ভাই আমার লগে দেখা না করে আইতো না। কিছু মনে করতে বাদ দাও না, আমি তো বাদ আছি। দাও, তুমি বাদ দাও, ওইসব বিষয় নিয়ে কথা কই দেবো না। তুমি তোমার বউর নিয়ে সুখে শান্তিতে সংসার করো, আমাকে চিন্তা তোমার করতে হইব না। কি কও ভাবি? তুমিও চিন্তা না করলে আমি কেমনে থাকবো? শুন বাবা, কি? আমি একটা কথা কই, তুই তোর বউরে নিয়ে আসস, শান্তিতে আসস, ভালো থাক। আমরা তো তোর সুখের সংসারে চঙ্গলটা এবার যাই না। তোর বড় ভাই তোর অনেক ভালোবাসে, তুই তো বুঝোস, এক লগে বড় হইছস, তুই জানোস না তোর কত ভালোবাসে। তুমি কেন বুঝতে চাইছো না? তুমিও বুঝতেছো না, ভাবিও বুঝতেছো না। আমি কি বড় ভাইরে ভালোবাসি না? তারে না দিকে আমার এত দিন থাকতে হয়, আমি বুঝি না? আমার খারাপ লাগে না? তুমি কেন বুঝতে চাইছো না? যদি ভালোবাসস তাহলে তুই এই ব্যক্তি আর আহিস না, তোর বউরে নিয়ে তুই থাক। ও আমার লগে আছে, ভালো আছে, যা। এটা কেমন কথা বলো? আমি তোমার কাছে না আসলে আমি থাকতে পারবো? মানে আচ্ছা তাহলে এক কাজ করো, আমি চাকরি ছাড়ে দিই, দিয়ে এসে বাড়িতে থাকি, ভালো লাগে, চাষবাস করি। আমি কি এনে কইছি তোরে চাকরি বাকরি ছাইরা তারপরে এনে থাকতে? কি করো তুই? আমি তোর বুঝাইলাম, তোর বউরে নিয়ে তুই ভালো আছিস, তুই ভালো থাক, দরকার নাই তো আমাকে লগে সম্পর্ক রাখা। আচ্ছা শোনো, বউ না আসে না আসো, আমি তো প্রতি সপ্তাহে না আসি, তোমার দেখা করে যাবো, ভালো লাগে দেখা করে যাবো। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে অনেক যা, পরে আবার আহিস। কি কো? আমি চলে যাবো মানে ভালো লাগে দেখা না করে চলে যাবো? কারোর সাথে তোমার দেখা করতে হইব না। তুমি এখান থেকে যাবা নাকি আমরাই যাবো কা? আম্মা ওর সাথে কথা বলে না তো, চলো। হ্যাঁ যা বাজান, যা যা। আরে রাখো, আইতাছি তো। আরে বুঝাবো, আমার দুঃখটা কেউ বুঝলো না? বউরে বুঝাইতে পারি না, মা ভাই কাউরে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হইতাছে? খেতে কাম না? আর তো জি, কাম স্যার। করেন লাগবো না। ওর ভাই যে টাকা কামাইতাছে, বাইরে ভালো চাকরি পায়া, এখন তো মনে করো রাজার মতো, রাজার হালে থাকবি। কাকা তাহলে আপনিও জানেন আমার ভাই যে সুন্দর বড় চাকরি করে। এইটা একটা কথা কইলি, হ্যাঁ? আমি জানুম না এমন করে আছে, এই গ্রামে কে কি করে না করে সব খবর তো আমার কাছে থাকে। আমি খুশি হইলাম কিছু, ও যে ভালো কাজ করতেছে, ভালো টাকা পয়সা কামাইতেছে, তোর দেয়টাই নি, খেয়াল তো রাখে। হ কাকা দিব না কে, আবার ভাই না মা আছে না, প্রতি মাসে মাসে টাকা দেয় আম করে, খোঁজ খবর নেয়, সব ঠিক আছে ভাই, আমার ভাই ঠিক আছে কাকা। কত টাকা দেয় মাসে? ভালোই দেয়, এই আসলে ও তো অনেক টাকা বেতন পায়, ওরও তো খরচ আছে বুঝলেন না, আম করে দেয় 20-30 হাজার টাকা করে দেয় মাসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 20-30 হাজার টাকা দেয়। আল্লাহ ওর কলজাটা যে এত বড়। দোয়া করবেন কাকা। হ্যাঁ হ্যাঁ, দোয়া তো সবসময় করি তো করলি। জি তাহলে যাই। জি কাকা, ক্ষেতের করে টমেটো দিয়ে দিয়ে নিয়ে যান। আরে না রে আলম না, এই যে কইছো যে আমি এইটা কিন্তু মেলা খুশি হয়েছি। জি আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আরে বেলাল, আসো আসো আসো। ভালো আছেন কাকা? হ্যাঁ, এই যে বেলাল, তোমার এতক্ষণ প্রশংসা করতেছিল, আসলে প্রশংসা শুনে আমার একের কলজাটা এত বড় হয়ে গেছে। এই রকমই ভাই দরকার। আচ্ছা তাহলে দুই ভাই মিলে কথা কও, আমি তাহলে যাই। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম। যাই। ওয়ালাইকুম আসসালাম। তুই এখানে এসেছিস কি ক্ষেতের মধ্যে? আমি আইতাম। তুমি চাচার লাগে কি কথা কইলে? তোর কি মনে হয় আমি শুনি নাই? আমি এখানে দাঁড়ায় সব শুনতেছিলাম। আর কত মিশা কথা কবা আমার লাগে? মানুষের কাছে আমার বড় করো, নিজে যে আমার বাড়ি যে চোখ মুছতে মুছতে চলে আসো, কই একবার মনে হলো না যে আমার কত দরকার? আর থাক, বাদ দে তো, পোলাপান মানুষ, আমি কিছু মনে করি না, আমি কিছু মনে করি না। আর মিশা কথা কি আছে, তুই বড় চাকরি কর, এখন না তুই দিবি পরে এক সময়, সংসার সামলাইতেছস, খরচ আছে, বউ আছে, পরে ব্যালেন্স হবে না, সমস্যা নেই। তুমি কোনোদিন কি এমনই থাকবা? মা ভাবি কেউ আমার বাড়িতে জায়গা দিচ্ছে না, কেন দিতেছে না তুমি খুব ভালো করে জানো, আমিও জানি, আমার বল লেগে। এখন তুমি কইতেছো যে ও ছোট মানুষ, কই আমার কাছে একবার কইতে পারতো না? তুমি কষ্ট নিয়ে চলে আসলে আমার খুব ভালো লাগে। ভাই দেখ, তোর কই নেই, তুই কষ্ট পাবি, আর অযথা তোর বউ তো ছোট, পোলাপান মানুষ, কি দরকার আছে? আমি কষ্ট পাইনি, আমি কষ্ট পাইনি। তোর কি মনে হয় আমি বুঝি না কিছু? আমি কষ্ট পাইনি, আমার খুব আনন্দ লাগছে যে আমার ভাই আমার লাগে দেখা না করে সে চলে আসছে, আমার খুব ভালো লাগছে। না তোর এটা মনে হয়? আর তুমি এটা কত কও, এই চাকরি পাওয়ার আগে, বিয়ে করার আগে আমি তোমার ছেলে কোনোদিন এক রাত কোথাও থাকছি? কোথাও গেছি? সারাদিন তো সাথে সাথে রাখছো, আমি তোমার না দিয়ে কেমনে থাকি সেটা কোনদিন ভাবছো? তুমি আমার সাথে দেখা না করে চলে আসো, আমি কি করব? আর চাকরি হয়েছে, বউকে আমি আনবো না, আর আমি কোন দিকে যাবো? থাক থাক, তুই এগুলা বাদ দে, এগুলা বিষয় বাদ দে, চল তুই আমার সাথে চল, ভাই চল, অনেকদিন পরে আসছ, এগুলা বাদ দে। বাড়িতে যাইতে পারবো না, মার লাগে দেখা করছি, মা ভাবি আমার দূর দূর করে খেতে দিচ্ছে, মা মনে করছে সব দোষ আমার, আমি বোর কথায় অভ্যাস করি, আমার ভিতরটা তো কেউ বোঝে না। আমি মনে করছিলাম যে অন্য কেউ না বোঝো, তুমি তো বুঝলা, সে তুমিও আমার লোকে দেখা না করে চলে আসছে। শোনো, কাউরে কইও না, এখানে 5,000 টাকা আছে, তো ওই টাকাটা রাখো, কখন কোন বিপদ আসে, অসুখ বিসুখের কথা তো কওয়া যায় না, সবসময় তো আমার ফোনও দিতে পারো না, আমি যদি বাসায় থাকি সে ফোনটাও ধরতে পারে না, তুমি এটা রাখো, কাজে লাগবে। আরে আরে কি করছিস তুই? টাকা লাগবে না, টাকা তোর কাছে রাখ, আমার এই যে খেতি খামার আছে না, চাষ করি, এখান থেকে টাকা আয় করবো, এইটা দিয়ে আমি মা আর তোর বাবিরে নিয়ে চলতে পারবো। তুই টাকা দিস না, পরে আবার এই যে তোর বউর কাছে তোর হিসাব দিন লাগবে, কেমনি দিবি ক? আরেক অশান্তি না, দরকার নেই। হ্যাঁ, ওটা আমি ম্যানেজ করবো না, আমি জানি কেমনে কি করবো, এটা আমার বেতনের টাকা না, আমি অন্যভাবে আমি কাজ করি, আমার বউ জানো না যে আমি ওভারটাইম করি, এটা সেই টাকা, তুমি রাখবে তো? এই রাখতো, এই তুই বড় না আমি বড়? হ্যাঁ, আমি আছি না, কোনো চিন্তা নেই, ঠিক আছে? তুই এগুলা নিয়ে কোনো চিন্তাই করিস না, আমি দেখি, আমার মা তো ভাবি এগুলা আমি সামাল দিতে পারবো, তুই তোর বউ আর তোর সংসার সামাল দে, তুই ছোটো মানুষ, এগুলা নিয়ে কোনো চিন্তা করিস না,
সন্ধ্যা হয়ে যাইতেছে, বাড়িতে নিয়ে যাই তোরা। না শোনো, থাকগা, আমি আজকে যাই, পরে আমার আমনে, ঠিক আছে? আর কোনো কিছু লাগলে পারে কাউরে কিচ্ছু করার দরকার নেই, মা ভাবি কাউরে কিছু করবে না, তুমি আমার অফিসের নাম্বারে ফোন দিবা, ঠিক আছে? ঠিক আছে, তুই কি এত চিন্তা করিস নাম করে নিয়ে, আমরা ঠিক আছে, ভালো আছি। হ্যাঁ, আমরা ভালো আছি রে ভাই, তুই টেনশন করিস না। মা, ভাই, ভাবি, মা কই? মা, তোরা এত রাতে কোথায় এলি? তোমার বউরে নিয়ে আবার এত রাত্রে বাড়িতে আইছো? কি রে, কি ব্যাপার তোরা এত দিকে? হ্যাঁ বেলাল, কি কোনো সমস্যা এত রাতে তোরা এখানে? মা, এখন থেকে আমরা এইখানেই থাকবো। আরে বৌমা, তুমি তো এনে থাকবার পারবা না, বিয়ার 2 দিন পরে তো তুমি চলে গেলা, এনে থাকতে পারবা না দিয়া। আর শহর বাড়িতে থাকো, তোমার তো আমরা বিরক্ত করি না, এনে থাকবা কেন, কি হয়েছে? না মা, এখন আমি থাকতে পারবো, আমার এখন কোনো সমস্যা হবে না, কারণ আমি বুঝতে পেরেছি যে ফ্যামিলি ছাড়া আসলে থাকা যায় না, একটা সংসার পরিপূর্ণ হয় না। মা, আমাকে মাফ করে দাও। হ্যাঁ বেলাল, আমি বাড়িতে আইসি, আমি খুব খুশি হয়েছি। কে কি ভাবলো দরকার নেই, আমি খুশি হয়েছি বেলাল। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বউরে নিয়ে আমার ঘরে যাও। তোমরা কই থাকবা? আরে আমাকে চিন্তা তোমার করতে হইব না, যাও তো তোমার বউরে নিয়ে ঘরে। আসো। যা যা, ঘরে যা।